আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তে একটি হাদিস যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলছেন, নবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের দৃষ্টান্ত এই যে শস্য ক্ষেত্রে চারা গাছের সাদৃশ্য, যে কোনো দিকেই বায়ুর দোলায় সে সেরকমই দুলে, একবার কাত হয় আবার সোজা হয়। এইভাবে মুমিন আপদ বিপদ হতে রক্ষা পায়। আর বৎকারের দৃষ্টান্ত বিরাটকায় বৃক্ষর সাদৃশ্য, সোজাভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে, আবার বাতাসে কাত হয় না, কিন্তু আল্লাহ তাআলার চাইলে সমূলে উৎপত্তি করে দেন। তে দেখেন, মুমিনের কথা বলছে যে আমরা যারা মুমিন মুসলিম তা করে দুঃখ কষ্ট আসবে। তে দুঃখ কষ্ট আসলেও মানে এই শস্য ক্ষেত্রে চারা গাছের মতো কথা আল্লাহ তাআলা বলছে যে বাতাস আসলে মানে বাতাসে যে দিক থেকে আসে মানে তার উল্টো মানে সেদিকেই যেদিকে ঝোলায় সেই দিকেই ঝুলে থাকে, ঝুলে পরে আবারও বাতাস শেষ আবারও খাড়া সোজা হয়। আর কাফের মুশরিক মুনাফিকের দৃষ্টান্ত, তারা মানে শক্তভাবে দাঁড়ায় থাকে, যেরকম আমাদের বর্তমান অবস্থা হয়ে আছে যে আমরা মুসলিমরা যে কোনো দেশেই হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমাদের অবস্থা যে তারা আমাদের মানে দুর্বলই ভাবছে, আর আমরাও দুর্বলই। সেই জন্যে আমরা বাতাস আসলেও মানে হয়তো ভাঙ্গে পড়ি না। আর তারা যদি তাদের কোনো বাতাস আসুক বা হোক, তারা এক দৃঢ়তার সাথে শক্ত হয়ে দাঁড়ায়। যখনই আল্লাহ তাআলা ইচ্ছা করবে তখনই তাদের সমূলে, অর্থাৎ যা কিছু আছে মানে বড় গাছের মতো কথা কইছে যে শিবে শিবে সহকারে উল্টায় ফেলাই দেয়। বড় গাছ দেখেন, এই যে অল্প কদিন আগে হাওয়া বাতাসে বড় বড় গাছগুলো দেখেন একদম মানে শিবে সহকারে উল্টায় পড়ে গেছে। তো এরকম ধরনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলছে। আর মুসলিমের